মিনু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো শীতের জনপ্রিয় রেসিপি, প্রচুর পরিমাণ ভিটামিনযুক্ত পালং শাকের রান্না, পালং শাক ঘন্ট। এখানে পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং প্রথমেই কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম আর তাতে 5 ফোড়ন দিয়ে দিলাম অল্প করে। এইবারে তেলের মধ্যে 5 ফোড়নটা ভালো করে গরম হতে দিয়েছি। তারপরে কুটে ধুয়ে রাখা এই সবজিগুলো, শিম, আলু আর মূলো, এই 3 রকম সবজি ভালো করে কুটে ধুয়ে রেখেছি এবং এইবারে কড়াইতে এই সবজিগুলো ধীরে ধীরে ছেড়ে দেব। তেলটা একটু গরম হতে দিয়েছি, গরম হয়ে গেলেই আস্তে আস্তে এই ছেড়ে দিলাম, সব সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে সবজিগুলো ভাজা করে নিতে হবে। এই সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে, লাল করে ভেজে নিতে হবে, যাতে এই শিমের গন্ধটা যেন না থাকে। শিমের একটা কাঁচা গন্ধ থাকে। এই সবজিগুলো যত ভালো করে ভাজা হবে তত কিন্তু তরকারির সেন্ট ভালো খেতে লাগবে। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ হলুদ গুঁড়োটা দিলে কাঁচা সবজি তো তেল দিলে চড়বড় করে, সেই জন্য হলুদটা দিয়ে দিলাম। এবারে সবজিটা ভালো করে ভেজে নেওয়ার পরে এই বাটনাগুলো দেব। এখানে সরিষা, সাদা আর কালো 2 রকম সরিষা বেটে রেখেছি, আদা আর জিরে গুঁড়ো। এই 3 রকম মশলা সবজিতে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সবজিতে প্রথমেই তো সবজিটাকে ভেজে নেওয়া হয়েছে, তারপরে কিন্তু এই মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এইভাবে ভালো করে ভেজে নেওয়ার পরে এবারে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা কিন্তু এখানে গুঁড়ো লঙ্কাও দিতে পারো, আর এর থেকে যারা বেশি লঙ্কা খেতে পছন্দ করো এর থেকে আরও বেশি দিতে পারো। এবারে এই সবজিগুলোর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার কারণ, এখানে সবজিগুলো একটু নরমও হয়ে যাবে আর সবজিগুলোর মধ্যে নুনটাও ভালোভাবে ভিতরে চলে যাবে এবং নুনটা ভালো টেস্ট আসবে, এই জন্য। তারপরে অল্প মিষ্টি, যে কোনো মিষ্টি, অল্প গুড় কিংবা চিনি দিয়ে দিতে পারেন, বা একটা বাতাসাও দিলে হবে, কারণ পালং শাক একটু ক্ষারযুক্ত, সেই জন্য এই মিষ্টিটা দিলে খুবই টেস্ট হয়। এখানে পালং শাক ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছি এবং এই সবজিগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে পালং শাকটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু লবণ দিয়ে রেখেছি সবজিতে, সেই জন্য এই পালং শাকটা দেবার সঙ্গে সঙ্গে কিন্তু নরম হতে থাকবে এই লবণটা দেওয়ার জন্য। ওই জন্য লবণটা আবার বেশি যেন না হয়, সবজি কতটা সবজি ভাজা হয়েছে সেই পরিমাপ অনুযায়ী লবণটা দিলে তাহলে কম বেশি বোঝা যাবে আর সঠিক মাপটাও হবে। লবণটা যে যার মতো দিতে পারেন, যে যার স্বাদ মতো।
এবারে এই পালং শাক আর এই সবজি সব রকমভাবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে কোনো কিন্তু জল দেয়া যাবে না, জল দিলেই কিন্তু আরও বেশি জল ভরে যাবে আর জলটা কড়াই থেকে মারতে পারা যাবে না, খুবই অসুবিধা হবে। এমনিতেই শাকে তো প্রচুর জল আছে, গরম পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জল বার হবে, এই জলটাই কিন্তু এই সবজি সেদ্ধ হয়ে যাবে। এবারে চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি এই শাকটা জলটা তাড়াতাড়ি বেরিয়ে যায় আর সবজিগুলো সুসিদ্ধ হয়। এইভাবে কিন্তু কন্টিনিউ এবারে নাড়তে হবে, কারণ শাকে প্রচুর জল বার হয়। এই শাকটা প্রচুর ভিটামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, অনেক ধরনের খনিজ ভিটামিন থাকে, আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। বিশেষ করে শীতকালে এই সবজিটা খুব বেশি চাষ হয় আর এই সময় কিন্তু খুবই সুস্বাদু লাগে এই শাকটা। আর বাচ্চা বড় সবাইয়ের কিন্তু এই শাক কম বেশি খায়। যেমন বাচ্চারা, একদম বাচ্চাদের এই শাকটা চিন্তা ভাবনা করে খাওয়াতে হবে, কারণ ওদের সহ্য ক্ষমতা কম। আর বড়দের পক্ষে খুবই উপকারী এই শাক। বন্ধুরা, তোমরা কিন্তু এই শাক এইভাবে তোমরা যদি রান্না করে খেতে পারো তাহলে খুবই উপকার পাবে, ভিটামিনযুক্ত খাবার। আর এই কেবলমাত্র এই শীতকালেই সুস্বাদু এই শাকটা চাষ করা হয়। এখন তো সব ঋতুতেই সব ধরনের সবজি চাষ হয়, কিন্তু এই পালং শাকটা সবচেয়ে ভালো টেস্ট হয় এই শীতকালে। সেই জন্য বন্ধুরা, এই শীত মাস কিন্তু এই শাকটা আমরা রান্না করব এবং আমাদের শরীরের উপকারের জন্য এটা খেতে হবে। এতে ভিটামিন এ, প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে শাকে। এই শাকটা ভালো করে জল মেরে নিলাম, নিয়ে এবারে ধীরে ধীরে একটা পাত্রে তুলে নিলাম।